জুম্মার দিন এসে বসে থেকে নামাজ পড়ে বুড়া। কি হয় নামাজ পড়ে? কথা কয় না, বসে থেকে বুড়া নামাজ পড়ে। কিন্তু আজকে থেকে জুম্মাত নাই। ইমাম সব কে কে বুড়া বসে থেকে নামাজ পড়ে, সে বুড়ার খবর কি? অসুস্থ নাকি? এক মুসল্লি বলতেছে, না হুজুর, বুড়া জমির আল কাটতেছে। ইমাম কয়েছে সারা বুড়া সিয়ারত বসে থেকে নামাজ পড়ে, সেই বুড়া জমির আল কাটে। এই হেতলামো করো কেন? তো বিশ্বাস যদি না হয় আপনি খুঁজলেন। নামাজ শেষ করে ইমাম মুরব্বীর বাড়িতে গিয়ে, চাচা বাড়িতে আছেন? চাচি বলতে, তোমার চাচা এখনো জমি। কে রে? আল্লাহ কোরআনে বলেছে, জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ কাম তোমার জন্য হারাম। ধরে কোন কথা ঠিক কিনা? আর নামাজ হয়ে গেল, বুড়া জমিতে আছে, তার মানে যা দেখে বুড়া কোদালটা ঠুক ঠুক করে আল কাটতেছে। হে চাচা, মসজিদে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন আর জুম্মা নামাজ বাদ দিয়ে জমির আল কাটেন। বুড়া বলতেছে, নামাজে গেলে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাইবারে। সারাদিন দেখবেন, সারাদিনই ঘরে 10 কেজি বাজার লিয়ে আমি বাজার করে। অটো ভ্যান বলতে, চাচা 1 কিলো দূরে বাড়ি, ভ্যানত চড়েন। ও টাকা আমার বেশি হচ্ছে, আমি হেঁটে যাবো। ওই 10 কেজি ব্যাগলে হেঁটে হেঁটে বাড়িতে আসে আর মসজিদ এসে চেয়ার খোঁজে। নামাজে বল পাই না বাবা, কাজ কামে বল পাই রে। শালা শয়তান কয় কি রে? ওই নামাজও তো আসলে বল পাই না, ওই চেয়ারে বসে। ইমাম চোখের পানি বের করে বলে, মুরব্বি আজকে জুমার দিন, আজকে জুমার নামাজ বাদ দিয়ে জমির আল কাটেন। মুরব্বি বলে, বাজান চারিদিকে সব জমির আল কাটা হয়ে গেছে, কিন্তু আমারটা বাদ আছে। আজকে জুমা বাদ দিদি কি হয়েছে, সামনে জুম্মায় যাব। ইমাম কান্দার বলে, মুরব্বি জুম্মার নামাজ বাদ দিয়ে দুনিয়ার কাজ কাম করতেছেন, মরে গেলেই বুঝবেন। মুরব্বি কান্দের বলে, বাবা মরার কথা বলিস না রে, আমার 4টা সন্তান আছে বাবা, আমার 4টা ছেলে আছে। আমি যা কিছু করতেছি আমার জন্যে না, আমি করি আমার সন্তানের জন্যে। আল্লাহ কয়, বান্দা নামাজ পড়ে নিজের জন্যে না, নামাজ পড়ে বান্দা আমি আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ কবেন না? আমরা নামাজ কি আমাদের জন্য পড়ি না আল্লাহর জন্য পড়ি? আল্লাহ বলতেছেন, নামাজ কুরবানি বেঁচে থাকা মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্যে। ইমাম বলে, মুরব্বি মরে গেলেই বুঝবেন। মুরব্বি বলে, বাজা মরে গেলে আবার কেমনে বুঝবো? বলে, আসল মরা না, মরার সাইজ হন, একটু মরার অভিনয় করেন। ইমাম শিখাই দিছে, বুড়া বাড়িতে এসে মরে আছে, আসলে মরেনি, মরার অভিনয় করতেছে। তো বড় ছেলে চিন্তা করে, কে রে প্রতিদিন বাপ আমাকে ডাকে, এই ফজর আজান দিছে, জমি গরু খাবার দেওয়া লাগবে, অমুক জায়গার যাওয়া লাগবে, ফজর আজান দিছে নামাজের জন্য, শালা বুড়ে একবারও খায় না। আমাকে এলাকার ফজরে আজানের 15 মিনিট পর একটা গাড়ি যায়, ভোরের গাড়ি। ধরে কারণ কিসের গাড়ি? ফজরে আজান দিলে 15 মিনিট পরে ওই গাড়ি যায়। তা আমাদের গ্রামের লোক বগুড়া আবার হাজরা খাট করে দেয়। হাজরা খাটা বোঝেন না আপনারা? ফজরের গাড়ি, ভোরের গাড়ি ছিল, হাজরা খাট করে দেয়। একদিন মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছে, ওয়াজ শুনে এসে ঘুম ধরছে, চেতন পায়নি, আজানও দেয়নি, ওরা চেতনও পায়নি। ওরা চেতন পায় থেকে ভোরের গাড়ি গেছে, সব কয়টা হাজরা মুয়াজ্জিনের বাড়ি যাচ্ছে। এই মুয়াজ্জিন, আজান দিস নি কেন? মুয়াজ্জিন কয়, তোরা তো একটাও নামাজ পড়িস না রে, যারা নামাজি তারা কেউ আসেনি, তোরা তো নামাজ পড়িস না, তোরা খেপছিস কে? তোরা আজান শুনে আমরা চেতন পায়া ভোরের গাড়ি ধরি রে। আজকে আজান দেশ নিয়ে আমাকে হাজরা মিস হয়ে গেছে, ঠিক আছে? কি বুঝতেছেন? কি বুঝতেছেন? আজান কি ভোরের গাড়ি ধরার জন্যে না ফজরের নামাজ পড়ার জন্যে? যে বাবা আমাকে ডাক দিয়ে তুলে কাজের হুকুম বাতলাই, সেই বাবা আজকে কেন ওঠে না? বড় ছেলে দরজায় গিয়া ডাকে, বাবা দরজা খোলেন, বাবা কোনো কথা কয় না।
দরজায় ধাক্কায় বাবা কোনো কথা কয় না, জোরে দরজা ধাক্কা দিয়ে দেখে বাবা ওড়ে তামানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে, বাবার পা নড়াইতেছে, বাবা কথা কয় না। ছেলের বিশ্বাস হয়ে গেছে বাবা মরছে। যেই বাবা ডাক দেওয়া লাগে নামাজের ডাক দিয়ে তোলে, সেই বাবাকে আজকে ডাকলাম, দরজা ধাক্কা দিয়ে খুলে বাবার পা নড়ালাম। এরপরেও যখন বাবা কথা কয় না, বাবা মরে গেছে, বাবা আমার মরে গেছে। আরো 3টা ভাই, ওরা সর্বসাকুল্যে কয় ভাই। বড় ভাই আজান দিছে, আয় 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 বাবা মরছে। এটাও কিন্তু আজান দেওয়া, আজান দেওয়া মানে কি ডাক দেওয়া। ওরা 3 ভাই 4 ভাই একত্র হয়ে বলতেছে, বুড়ার বেটা মরল বারে, কিন্তু গন্ডগোল লাগাতে মরল, বাপ কিন্তু মরেনি, শাসন দিছে। তো বড় ভাই কয় কি গন্ডগোল রে? আপনি বড়, আপনি হিসাব করবেন না। জমি কিনা লাগতো 40 বিঘা, কিন্তু এই বুড়া 39 বিঘা জমি কিনাই মরল। কে বুড়া মরবো মর, আর 1 বিঘা জমি কিনাই মর, আমরা 10 বিঘা করে পাই। আর এক ভাই বলতেছে খালি জমির দিক দিয়ে গন্ডগোল লাগাই নিত, ঘরের দিক দিয়েও লাগাতো। ঘর বানান লাগতো 8টা, আমরা 2টা করে পেতাম, কিন্তু 7টা বানাতো। কে বুড়া মরবো মর, আর একটা বানে দিয়েই মর। বড় ভাই বলতেছে আর কান্দা লাভ নাই, জমিও পাওয়া যাবি না, ঘরও পাওয়া যাবি না। বুড়া যেই ঘরত মরছে এই ঘর তোমরা কার ভাগত দিবা? 3 ভাই বলতেছে আপনি যখন বড় তাহলে আপনি এই ঘর নেন। বড় ভাই বলতেছে আমার ভাগে যদি এই ঘর দাও, মরা লাশ আমি বেশিক্ষণ ঘরে থাকতে দিব না, কারণ বউ চললে এই ঘরে তোমার থাকা লাগবে। মরা লাশ বেশিক্ষণ থাকতে দিব না, ঘর দোসঙ্গে হয়ে যাবে। বুড়া কিন্তু মরে নাই, চাদরের তলে সব শুনতেছে। এখন চাদর টান দিয়ে দেখে বুড়া মরছে মরছে, কিন্তু মরার সাইজ ভিন্ন, এইভাবে মরাস। ছোট ভাই বলতেছে ভাইজান যেভাবে বুড়ার বাপ মরছে, এই বুড়া বাপকে বার করবার গেলে তো দরজা কাটা লাগবে, কারণ এই দরজা দিয়ে তো এই লাশ বার করা যাবে না। বড় ছেলে বলতেছে মরার আগে দরজা দেখে মরা উচিত ছিল। 8 দরজা আর বুড়া ওষার হয়ে মলো, দরজার দাম আছে, দরজা আমরা কাটবো না, দরকার হলে বুড়ার হাত পাও ভাঙবে, আমরা সোজা কর্ম, আমরাই তো 4 ভাই, আর তো কেউ নেই। আয় আয় 4 ভাই যখন বুড়ার হাত পাও ভাঙ্গার জন্য যায়, এমন সময় বুড়া মনে মনে চিন্তা করে মানুষ যখন আসল মরবে তখন দেখবে আজরাইল একটা, কিন্তু মরার অভিনয় করে আমি আজরাইল দেখতেছি 4টা। এই 4টার জন্য আমি জুমার নামাজ বাদ দিয়ে আমি জমির আল কাটছি, এরা তো মানুষ না রে। এখনো যদি অভিনয় করি তাহলে তো আমার হাত পাও ভাঙ্গে। যেই 4 বেটা হাত পাও ভাঙ্গার জন্য আসতেছে, এমন সময় মুরব্বী এই হাতটা খেলি 4 ছেলে মারছে দৌড়, হায় হায় মরে দিলে। বুড়া কানতে কানতে ইমামের কাছে গিয়ে বলে ইমাম জুমার নামাজ বাদ তাদের জন্য দুনিয়া করলাম, তারা আজকে আমার সঙ্গে এমন ব্যবহার করতেছে। ইমাম কান্দার বলে মুরব্বী আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজলিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। আমার সামনে যারা নামাজের ওয়াজ শুনতেছেন আপনারা বলেন তো আমাদের সামনে সেই দিন আছে না নাই? যখন আসে না নাই, সেই দিন হলো কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিনের আগে আমরা ভালো হব না মরার পরে ভালো হব? মরার আগে না পরে? মরার আগে কারা কারা ভালো হবে না আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বাজান সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর, নবী বলতেছে আবু জেহেল, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর, তোমার চেহারা দিয়ে মনে হয় আলো টোক্কা পড়তেছে, এত সুন্দর কেন তোমাকে লাগতেছে? নবী বলতেছেন চাচা সন্ধ্যার সময় শুধু আপনি আমাকেই দেখতেন, কিন্তু ফজরের পরে আপনি শুধু আমাকে দেখতেছেন না। আবু জেহেল চমকে বলে তোর মধ্যে আবার কে ভর করলো? তুই হয়ে গেছে। বাগান এখন কি হয়ে গেছে?
তোর মধ্যে আবার কে ভর করলো? নবী বলে, চাচা রাগ করেন না, আজকে রাত্রেবেলা বোরাকের পিটত করে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াছি। পড়িছি না পড়াছি? হ্যাঁ পড়াছি। হ্যাঁ পড়ান। একটা হলো নামাজ পড়ে আর একটা পড়ায়। আপনারা বলেন তো, পড়ে আর পড়ায় এ দুটা কি এক? দুটা কিন্তু এক না। ছোট ভাই হজ করবার বড় ভাইয়ের জন্য একটা জুব্বা আনছে। বড় ভাই জীবনে নামাজ পড়ে না, কিন্তু মনে করছিল মদিনার জুব্বা গাওয়াত দিয়ে যদি নামাজ পড়ে একটু বরকতের জন্য, মদিনার জিনিস তো। এক জুব্বা না বড় ভাই দিয়েছে। বড় ভাই জুব্বা গাওয়াত দেখায়, হুজুর হলাম রে, আজ থেকে আমি হুজুর হয়ে গেলাম রে। জুব্বা গাওয়াত দিয়ে পাড়ার মধ্যে ঘুরতেছে। পাড়ার লোকেরা বলতেছে, কবে থেকে ভ্যাস ধরলেন? এক ওয়াক্ত নামাজ নাই শালা, জুব্বা গাওয়াত দিয়ে করে। শালা খারাপ ভাষা লাগে। আসলে জীবনে আমি শালা হবার পারিনি ভাই রে, আমি শালা হবার পারিনি, কারণ আমার বাপের কোনো বেটি নেই। আমার সামনে শালারা যখন দুলা ভাইয়ের থেকে টাকা নিত ছোটবেলায়, দেন দুলা ভাই টাকা দেন, আমি আপনি শালা টাকা দেবেন না মানে, তখন আমি বলতাম, আল্লাহ আমি যদি কারো শালা হতাম বাবা, আমি একটু টাকা নিতাম রে, কিন্তু আর ভাগ্য হয়নি। শালা হলো আমাদের বগুড়ায় সবচাইতে আদরের ডাক। বইয়ের ছোট ভাইকে আদর করে ডাকে, এটা আমার শালা। কি মন খারাপ করেন? শালা শুনলে মন খারাপ করে। তাহলে কি বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো নামাজ। সেই নামাজকে বোঝানোর জন্য আপনাদের সামনে আলোচনা করতেছি। এখন জুব্বা পরে ঘুরতেছে, গ্রামের লোকেরা কয়, এই ভ্যাস কবে থেকে ধরলি? তুই তো নামাজ পড়িস না, তোর জুব্বা কেরে? তখন দেখতেছে না, গ্রামত চলা যাবি না, যেটি আমার কেউ চিনে না সেটি যাবে। ওই বাড়ি ছেড়ে চলে গেছে বহু দূর এক বাবারে। তো জুব্বালা দেখে একজন এসে বলতেছে, হুজুর আমার ধানত তো পোকা লাগিছে, আপনি একটু দোয়া করেন, 10 টাকা লেখ, একটু দোয়া করেন হুজুর, পোকা যান ছাড়ে। ওই টাকা পকেটের থেকে ভালো তো রে। কিছুক্ষণ পর আর একজন দৌড়েছে, হুজুর আমার বইয়ের ঘরে বাচ্চা আছে কিন্তু আটকে না, পেটের মধ্যে মরে যায়, আমি একটা বাচ্চা ভালো চাই, ধরেন হুজুর 20 টাকা দোয়া করেন। দুব্বালা চিন্তা করতেছে, এই জায়গার থেকে যাওয়া যাবে না, এটা আবার এক জায়গা, কেউ আমাকে চিনে না, খালি হুজুর করছে আর মারতেছে। কিন্তু আল্লাহর কি কাম, হাটে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, তাহলে হাটের দিনে নামাজ হয়, অন্য সময় হয় না। যেদিন হাট লাগে সেই দিনে নামাজ হয়। ওই মসজিদে আসরের নামাজের আজান দিয়েছে, যেই মাত্র আজান দেয় তখন হাটের লোকেরা যারা নামাজি তারা সবাই ওয়াক্তিয়া মসজিদে যায়, কিন্তু জুব্বাওয়ালা তো নামাজ পড়ে না। একজন এসে হাত ধরে কয়, হুজুর আজান দিছে চলেন। জুব্বাওয়ালা কয়, কে রে, এখন তো বিপদ, তো যাওয়াই লাগবে, কি করবে, চলেন যাই। যেই মসজিদের জুব্বাওয়ালা গেছে, সমস্ত মুসল্লি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজান দেওয়ার পর থেকে আমরা হুজুর খুঁজতেছি পারে, কিন্তু একটা হুজুর নেই। আল্লাহ তোর উপর রহমত করুক রে, তুই হুজুর ধরে আনছু, যান হুজুর সামনে যান। জুব্বাওয়ালা জোহাত করে বলতেছে, ভাই যান আমি হুজুর না ভাই, ভাই রে আমি হুজুর না রে, তোরা আমাকে হুজুর মনে করে ভুল করিস না ভাই। প্রত্যেকটা লোকেরা কই আল্লাহর ওলি, হুজুর হওয়ার পরও যে হুজুর স্বীকার করে না, আল্লাহর ওলি রে। হুজুর কোনদিন কবি আমি হুজুর? নামাজ যদি কবুল করবার চাও জোর করে হুজুরের সামনে দাও। ওই হুজুর হবি না, তারপরে জোর করে সামনে দিয়েছে। ওই এখন সামনে যা চিন্তা করে, এটা কোন নামাজ? যে জীবনে নামাজ পড়েনি তাকে পড়াবার দিছে, এখন সামনে যা চিন্তা করে এটা কোন নামাজ, কিভাবে পড়ায়। কোনো মতে নামাজের নিয়ত করে, কোনো মতে নিয়ত করে রুকুর থেকে সেজদাত গেছে, যাওয়ার পরে চিন্তা করতেছে এরপরে কি হবে, এরপরে কি হবে। সেজদায় যায় চিন্তা করতেছে কি হবে। শয়তান বলতেছে, ওয়াক্তিয়া মসজিদ চাটাইয়ের ঘর, যদি বাঁচবার চাস তাহলে মাথা তুলে দেখ, সামনে ফাঁক আছে, কারণ চাটাই মাটির সঙ্গে লাগালে ওই পোকা ধরবে, এই জন্য একটু ফাঁক করে লাগাছে। বাঁচবার যদি চাস ফাঁক দে, পলায় যা।
এই জুব্বালা মাথা তুলে ফাঁক দিয়ে ইন্দুরের মতন ঠেলা মেরে পলে গেছে। শেষদালারা শেষদা থেকে চিন্তা করে, জীবনে বহু শেষদা দিলাম, এত লম্বা শেষদা কোনোদিন দেইনি রে। কে রে, কি হলো রে? তা হাটের মুসল্লি মানে, হাটের মুসল্লি বোঝেন না, ধর পড়া মুসল্লি। হাটের মুসল্লি মানে কি? ধর পড়া মুসল্লি। একজন মাথা তুলে দেখে হুজুর নাই, ওই ছিল আর উপর হয়ে থাকিস না রে। মানে ইমাম থাকলে হবি সেজদা, ইমাম না থাকলে কি সেজদা না উপর হওয়া? আর উপর হয়ে থাকিস না রে, হুজুর নাই। সবাই মাথা তুলে করে, হুজুর গেল কোথায়? যাকে তাকে নেতা বানানো যাবে না, যাকে তাকে ইমাম বানানো যাবে না। মোরগ যদি আজান দেয় আর শিয়াল যদি মুসল্লি হয়, মোরগ দিছে আজান, মোরগকে দিছে আর শিয়াল দৌড়াচ্ছে। শিয়াল হোক দেখো মোরগ গাছের মাথা। শিয়াল বলতেছে, ও মুয়াজ্জিন মোরগ ভাই, নিচে আসো, দুইজন নামাজ পড়ি। মুয়াজ্জিন কয়, কে রে, তোর যা চরিত্র রে, তুই আমার সাথে জামাত করবো? মোরগ আজান যাই দেয়, তার বুদ্ধি কিন্তু বেশি। চিল্লায় বলতেছে, ও মুসল্লি শিয়াল ভাই, তুমি হলাম মুসল্লি, আমি হলাম মুয়াজ্জিন, কিন্তু এখনো ইমাম আসেনি। জামাত করবার গেলে ইমামের দরকার। কিছুক্ষণ পরে মিস্টার ডগ আসতেছে। মোরগ বলে, শিয়াল ভাই ওই দেখো নেতা আসতেছে, এখন আমি নিচে নামতেছি। শিয়াল কয়, যে নেতার সাইজ রে আর জামাত হবে না। মোরগ মার্কা মুয়াজ্জিন আর শিয়াল মার্কা মুসল্লি, কুত্তা মার্কার নেতা যদি হয় সেই জামাত করা যায়। সব দল মুসলমানকে করা যাবে না। নবী কিন্তু 2 রাকাত নামাজ পড়ে নাই, নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আবু জেহেলকে বলতে, চাচা 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার হলো, আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আমি জান্নাত জাহান্নাম দেখলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে নামাজ নিয়ে রাতারাতি আবার দুনিয়াতে ফেরত আসলাম। ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আল্লাহ নূরের ছিটা আমার চেহারার মধ্যে লাগছে, যার কারণে আমাকে অতীব সুন্দর লাগতেছে। যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, দেখবেন 2 জনের চেহারা কিন্তু সমান না। নামাজি যদি কালো হয়, তার চেহারার মধ্যে কিন্তু একটা নূর দেখা যায়, একটা সৌন্দর্য পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? নামাজ এমন একটা ইবাদত, 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। মানুষ যখন রুকুর থেকে সেজদায় যায়, ওই সেজদা কিন্তু মাটিকে দেয় না, ওই সেজদা আল্লাহর কুদরতি পায়। ওই বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। তাক যদি আপনি দুনিয়া দিবার চান আর একটা ওয়াক্ত নামাজ বাদ দিবার কোন, ও বলবে দরকার হলে দুনিয়াকে 3 তালাক দিব, জীবন থাকতে একটা ওয়াক্ত নামাজ আমি বাদ দিব না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিশ্বাস যদি না করেন, একদিন এশার নামাজ বাদ দিয়ে খালি বিছানায় ঘুমাবার যাবেন, দেখি আপনি কত বড় মরদ ঘুম ধরে। এ কথা কন না কেন? একদিন ইচ্ছা করে দেখবেন যে এশার নামাজ পড়বো না রে, আমি ঘুম আসবো। আপনি চাই যতই দোয়া পড়েন, যতই ঘুমের ট্যাবলেট খান, ঘুম ধরবি না যতক্ষণ এশার নামাজ আদায় না করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদত বান্দা নিজের জন্য করে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, ফেরেশতা শোনো, বাপ কামাই করে বেটার জন্য, আর বান্দা নামাজ পড়ে আমার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বাপ যে কষ্ট করে কামাই করতেছে, কার জন্য করে? নিজের জন্য না বেটার জন্য? হ্যাঁ, বেটাকে বাপ ভালোবাসে, এই জন্য কয় আমি না খাই ছেলের জন্য কিছু করি পারে। নামাজের রস শুনবো, হাউজে কাউসারের পানি পাবো। নামাজ ছাড়া কাউসারে ধার্য যাওয়া পারবেন না। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। গরিব আমাকে বলে, হুজুর আল্লাহর বলা দরকার ছিল, শুধু নামাজ পড়লে হাউজে কাউসারের পানি দিবে, কিন্তু কুরবানির কথা আল্লাহ কেন বললেন?
আমরা গরিব মানুষ, আমরা তো কুরবানি করতে পারবো না। কুরবানি তো গরিব মানুষ দেয় না হুজুর। তাহলে কুরবানির কথা আল্লাহ কেন বললেন? এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। দুইটা বাচ্চা মুআয আর মুআব্বিস নবীর কাছে এসে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, কি জন্য কান্দিস? বলে, হুজুর আমরা কুরবানি হব। আল্লাহ রাসূল বলে, কি জন্য কুরবানি হবে? বলে, আমাদের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করব হুজুর। আপনি নাকি বদরের যুদ্ধে যাবেন, সেই যুদ্ধে আমরা দুয়ার চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, কুরবানি হবার চাইলে হবে না, কুরবানি হবার গেলে কুরবানির বয়স লাগবে। গরু কুরবানি দিলে কয় বছর? 2 বছর। জোরে কোন কয় বছর? খাসি কুরবানি দিলে কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। তোরে 2 ভাই কুরবানির বয়স হয় নাই। মুআয কান্দের বলে, রাসূলুল্লাহ আমি শুনেছি আপনি নাকি মাপের একটা কাঠি করছেন, সেই কাঠি বরাবর হলে নাকি কুরবানি দেওয়া যাবে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করা যাবে। আল্লাহ রাসূল বলেন, বেলাল রে ওই লাঠিটা নিয়ে আসো। হযরত বেলাল যখন লাঠি নিয়ে আসে, রাসূল বলে, লাঠির কাছে আসো। এবার মুআয বড় ভাই লাঠির কাছে গিয়ে দাঁড়াইছে। রাসূল দেখতেছে লাঠির চাইতে খাটো, কিন্তু বুড়া আঙ্গুলে ভর দিয়া লাঠির সাথে তার মাথা ঠেকাইয়া দিছে। মানে একটু খাটো তো, 4 আঙ্গুল খাটো, কিন্তু বুড়া আঙ্গুলে ভর। ধরে কোথায় ভর দিছে? বুড়া আঙ্গুলে ভর দিয়া লাঠির মাথা পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, মুআয তুমি বুড়া আঙ্গুলে ভর দিয়া মাপ দিলে হবে না। মুআয বলতেছে, হুজুর আপনি হলেন ওরাফা'না লাকা যিকরাক। ওগো আল্লাহর নবী, উপর দিকে তাকান, নিচের দিকে আপনি কেন দেখবেন? আপনি নিচের দিকে কেন দেখবেন গো নবী? দেখেন তো লাঠি বরাবর আমি হয়েছে কিনা। রাসূল কান্দের বলে, আল্লাহ শিশুকালে আমার মা মারা গেছে, পেটের গর্ভে থাকতে আমার বাবা মারা গেছে, মক্কা থেকে হিজরত করে আসলাম মদিনা, কিন্তু মদিনার বাচ্চারা নিজের জীবনকে কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। রাসূল বলেন, মুআয রে আল্লাহ তোমাকে কুরবানির জন্য কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুআব্বিস বলে, রাসূলুল্লাহ আমিও তো কুরবানি হবার চাই। আল্লাহ নবী বললেন, তোমার বড় ভাইয়ের চাইতে তুমি 3 বছরের ছোট, তুমি তো মাফে হবাই না, বরং তুমি বাড়িতে ফেরত যাও। এবার মুআব্বিস বলে, হুজুর আমার ভাই লম্বা হওয়ার পারে, কিন্তু শরীরে বল নাই, শরীরে কোনো শক্তি নাই। কুস্তি লাগায় দেখেন আমার সঙ্গে আমার বড় ভাই পারবে না। মুআয চিল্লায় বলে, কেরে মুআব্বিস তুই কোনোদিন কি আমার সঙ্গে পারবি নাকি? বলে, লাগে দেখ, লাগে দেখ। বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে কুস্তি করে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কান্দের বলে, ভাইজান কাফেরেরা ডান দিক থেকে নবীকে যখন তরবারি মারবে, তুই ডান সাইডে দাঁড়ায়া তোর দেহ কুরবানি করবি নবীর জন্যে, কিন্তু বাম দিক থেকে যদি কেউ তীর মারে ভাই, তাহলে বল তো সেই দিকে কে দাঁড়াবে? সেই দিকে কে দাঁড়াবে বল? তুই একটু দুর্বল হয়ে আমাকে তোর বুকের উপর উঠাইয়া দে। আমরা 2টা ভাই আল্লাহ নবীর জন্য নিজের জীবন কুরবানি দিবার চাই। সঙ্গে সঙ্গে বড় ভাই দুর্বল হয়ে মুআব্বিসকে বুকের উপরে উঠায় দিছে। নবী 2 জনকে হাত ধরে বলে, বাবু এই কিশোর যুবকেরা নিজের জীবনকে যদি কুরবানি দিবার চায়, গোটা পৃথিবীতে কলেমার পতাকা উঠতে আর বেশি দিন বাকি না। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমাদের যুবকদেরকে কুরবানি দেওয়া দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এইভাবে আর বসে থাকলে হবে না। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। কেন গানটা গাইলে কি গুনাহ হবে নাকি? সবাই বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল বললেন, চাচা এই জন্যে আমার চেহারা দিয়া কি বার হচ্ছে? নূর। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, আগে জানতাম তুই আধা পাগল রে,
কিন্তু আজকে দেখতেছি তুই পুরা পাগল, তুই পাগল রে, তুই পাগল। আমি 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, 2 বার, যেখানে যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আর তুই আজকে রাত্রে শীত নামাজ পড়াছ। এই কথা বলে আবু জেহেল দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাক দেওয়া বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল পান, সমস্যা নেই, কিন্তু দৌড়ান কেন? আবু জেহেল বলতেছে, দৌড় মারার কারণ হলো কিছুদিন হলে আমি লক্ষ্য করতেছি, কিছুদিন হলে আমি ইদানিং হলে আমি লক্ষ্য করতেছি যে আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয়, থু, আর তোর বাড়ির দিকে সালাম দেয়। এরা আমার এইরকম একটা বাড়ি, আর সেই বাড়ির থুতা দেয় রে, আর তোর বাড়ির সালাম দেয়। আমার থুতা দিবি, তোর সালাম দিবি, তোর মতন মানুষ আমার কাছে থমো। আমি চিন্তা করতেছি তো কিভাবে এর থেকে তাড়ান যায়, কিন্তু আজকে ইস্যু পাচ্ছি তো পাগল বানা তাড়ানো। আবু জেহেল চলে গেছে আবু বকরের দরজা। ভাইজান একটু শোনেন না আমাদের ওয়াজ। আবু বকরের দরজা যে বলতেছে, আবু বকর, আবু বকর কই কারি, এটা তো আবু জেহেলের কণ্ঠ। নেতাকে আমার দরজা খুলে বলতেছে, নেতা খবর কি? বলে তোমার নবী পাগল হচ্ছে জানো। সঙ্গে সঙ্গে আবু বকর চিল্লা বলে, আবু জেহেল যেই কথাই একবার বলেছ ওই কথা যদি আর একবার বলো, এই হাতের দিকে তাকে, যেই কথা একবার বলেছ এই কথা যদি আর একবার বলো, আর একবার বলো। কি এটার নাম কি? আর একবার বললে কি করবি বোঝেন না? এদের আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, কে রে এই নরম মানুষ, ইকে গরম রে। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম কেন হইছ? আবু বকর বলে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হইয়া যায়। আমার বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা কওয়ার লোক আছে না নাই? এই যে এক শালা বাড়াতে, নাম হলো নিজুম মজুমদার। ধরে কেন কি মজুমদার, এই বলে মাদ্রাসা তদন্ত করবি। এই শালা কয়েকদিন আগে ফেসবুক করছে মাদ্রাসা কি শিক্ষা দেয় আমি দেখবো। এই কথা বললে 3টা ভুল বাড়াছে লেখার মধ্যে। কয়টা ভুল? ওই দেখবি মাদ্রাসা কি হয়। যে মাদ্রাসা সম্পর্কে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে জ্ঞানী সম্মানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয়। ধরে কারণ সুবহানাল্লাহ। গজনবীর সুলতান মাহমুদ প্রধানমন্ত্রী গিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কয় প্রধানমন্ত্রী খবর কি? বলে প্রধানমন্ত্রী আমি হয়েছি কেমনি, আমার জ্ঞান গুণ বেশি, এই জন্য তো আমাকে প্রধানমন্ত্রী করছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। বাবু কোথায় যাচ্ছ? বলে আমি মাদ্রাসাত পড়ি, আমি আল্লাহর কোরআন পড়ি। ও তুমি কি বলতে পারবা বাবু এই পুকুরে কয় গ্লাস পানি আছে? ছোট বাচ্চা কোরআন। আমি খেয়াল করে দেখলাম যদি পুকুরে অর্ধেক গিলাস হয় তাহলে 2 গিলাস। আগে গিলাস বানাও তারপরে কমো কয় গিলাস। সুলতান মাহমুদ দৌড়ে দেয়, বাচ্চা করতলে কয় রাসূল আপনার কথাই ঠিক, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায় এরাই হলো সবচাইতে জ্ঞানী। কে রে নিজুম মজুমদার নাস্তিকের বাচ্চা, তুই মৌলবীর পিছনে হাত দে। আবু বকর কি বলতেছে, আর একবার যদি আজকে আপনারাও এই নিয়ত করেন তো আমার নবীর বিরুদ্ধে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যে যে দল করেন, নবী সবার। ধরে কোন কথা ঠিক কিনা? মাদ্রাসা সবার, মসজিদ সবার, আল্লাহ সবার। আজান দেওয়ার পরে যারা আওয়ামী লীগ নামাজ পড়ে, বিএনপি নামাজ পড়ে, জামাত ইসলাম, তাবলিগ, পীরমুরিদি নামাজ পড়ে, তারা কি এক এক বলে এক এক মসজিদ খোঁজে না একই মসজিদে যায়? একই মসজিদে যায়। আমি নিজের চোখে দেখছি বিএনপি ভয় আওয়ামী লীগের 4 গুণ পিছনে আছে। আওয়ামী লীগ পিঠে হাত দিয়ে বলছে, কে ভাই পিছনে কে রে? লাইনও তাই রে ভাই, আমি কিসের বিএনপি পাখি। এখন আওয়ামী লীগ বিএনপি 2 দল কাতার সোজা করছে, ইমাম নাই রে, কাতার করে ইমাম নাই রে। দেখে জামাত ইসলাম আসতেছে, আওয়ামী লীগ বলতেছে ভাই সামনে যা। জামাত ইসলাম তো খুব চালাক, বলতেছে আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান।
আওয়ামী লীগ বলতে পাগলা হুজুর, আমি জীবনে পিছনে পড়ি রে, সামনে যাওয়ার সাহস মান নাই রে। বিএনপি বলতে তো আমি খুব বেশি পারলে আকামত দেই ভাই, ওই সামনে যাওয়ার ক্ষমতা আমার না। জামাত ইসলামকে আমি অলরাউন্ডার, যেটি দিব সেটি আছে। তো তোমরা এখন নিয়ত কি করবে? একতে দেয় তো বিহাদাল ইমাম কোবা না রাজাকার কোবা? আওয়ামী লীগ বেড়ার কথা ভিতরে কষে রে, তুই জামাত আমি আওয়ামী লীগ, কি বিএনপি, এটা হলো বেড়ার কথা। ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসঙ্গে আমরা জামাত করবার চাই। ধরে কর জোয়ান। তাই নবী কি আওয়ামী লীগের লয়? কথা কর, নবী কি আওয়ামী লীগের না, বিএনপির না, জাতীয় পার্টির না? তাহলে আমরা সব দল নবীর বিরুদ্ধে এক দল, নবীর পক্ষে এক দল। ধরে কর, আমরা সব দল নবীর পক্ষে, বিরুদ্ধে যাই কথা বলবে। রাজি আছেন? সুবহানাল্লাহ। ফাসাল্লি রব্বিকা, নামাজের ওয়াজ করতেছি। 2 নম্বর ওয়ানহার কুরবানি। এ ভাই উঠলো কে রে? না না, আপনারা যেভাবে ওয়াজ শুনতেছেন আমার কলজা খুশি হয়ে গেছে, কিন্তু উঠলেই তো মন খারাপ হয়। কিসের প্রসাব করবি না? প্রসাব করবি না মানে প্রসাব করবি না? আপনারা কোন তো, আপনারা কেউ ঘুমের মধ্যে পেশাব করছেন? এ কথা কর না, কেন করছেন? কেন করেননি? কারণ আপনি জানেন ঘুমের দাম আছে। ঘুমের আগে পেশাব করবো, তারপরে ঘুমাবার দাম। কিন্তু আপনারা কোরআনের দাম বুঝলেন না রে। ঘুমের দাম বুঝে ঘুমের আগে পেশাব করেন, কোরআনের দাম বুঝলে ওয়াজ শোনার আগে পেশাব করতেন। কি কথা রে বারে? আজকে যারা ওয়াজ শুনতে শুনতে পেশাব করে যাচ্ছে, আল্লাহ এরা যেন ঘুমের মধ্যে বিছনা ভিজায়। আল্লাহ বইয়ের হাতে পিটুন খাবি। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখি এইবার কে ওঠে। কি নামাজের ওয়াজ শুনবেন না? শুনবেন না? এই যে মানুষগুলো বসে আছে পাগলের মতন, গরিব দিকে তাকে দেখতেছি 11:30 বেজে গেছে পারে। 9:30 থেকে 11:30, 2 ঘন্টা ওয়াজ করলো। মনে হচ্ছে না ওয়াজ আমি করতেছি, আর মনে হচ্ছে না 11:30 বাজলো, কেবল মনে হয় 8টা বাজতেছে। ধরে কোন কথা কর না কেন? এটা কোরআনের মর্যাদা ভাই, এটা কোরআনের মর্যাদা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আবু বকর বলে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা বললে কেউ যদি নরম তাকে সে মুনাফিক হয়। আবু জেহেল বলে, আবু বকর তোমার নবী বলতেছে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। বলো তো আবু বকর, এইটাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, কে রে সকালটাই হন না কি রে? আমি কার কাছে খবর দিলাম? আমার কয়, হুজুর বড় হুজুরের ফাঁসি কবে হবে? আমাকে বলতেছে বড় হুজুরের ফাঁসি কবে হবে? আমি কইলাম ফাঁসি কেন হবে, আমার তো কারাগার, ফাঁসি হওয়ার তো কোনো কথা নাই। বলে যদি হয়। আমি কইলাম যদি হয়, যদি ব্যাখ্যা শুনবার চাস তাহলে বসে থেকে শোনা লাগবে, চা খাই। চা স্টলে যাই বললাম, ভাই 3 কাপ চা দেন। উনি বলে, হুজুর মানুষ আমরা 2 জন, চা লাগবে 3 কাপ, কারণ কি? আমার জন্য 1 কাপ, তোর জন্য 2 কাপ। ওই চা নিয়ে কেবল মুকুট দিবার চাচ্ছে। আমি কইলাম বড় হুজুরের ফাঁসি কবে হবে শুনবি না? তাই হুজুর তাহলে বলেন কবে হবে? আমি হাত ধরে বললাম, তোর মৃত্যু কবে হবে? চমকে উঠছে। আমি চমকে উঠল, ফাঁসির তারিখ আছে পাগল, মরার কিন্তু তারিখ নাই। ফাঁসির তারিখ আছে, মরার কিন্তু তারিখ নাই। এখন বল তুই কবে মরবি? তখন হুজুর আমার মরার তো কোনো গ্যারান্টি নাই, এখান থেকে বাড়ি যাইতে নাও পারি। তাহলে তুই মরার আসামি হইয়া ফাঁসির আসামি নিয়ে চিন্তা করিস না, আগে চিন্তা কর তুই কেমনে মুসলমান হইয়া মরবি। মুসলমান হইয়া মরার চিন্তা করলে ফাঁসির আসামি নিয়ে তোর চিন্তা মাথায় আসবে না। মুই চা খাওয়া বাদ দিয়া যাচ্ছে আর বলতেছে, কার কাছে গিয়ে খবর দিলাম রে, কাম হলো না। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি। ধরে কান সুবহানাল্লাহ। 1 দৌড়ে গিয়া দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়া কাঁদতেছে। আবু বকর নবীর কপালে চুমা দিচ্ছে।
সুমাদে বলি রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে নামাজ দিছে। হুজুর এমন করে আপনি কেন কাঁদতেছেন? আর রাসূল বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল বাজান? বলে আবু জেহেল এই খবর দিল। তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী লাফতে উঠে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে বাজান রে, আবু জেহেল আমাকে পাগল বলার বল থেকে আমার চোখ দিয়ে পানি ধরতেছে। সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার অন্তর খুশি হয়ে গেল। আল্লাহ বলে হাবিব আপনার মেরাজকে যে সাদ্দাকতা বলল সে শুধু আবু বকর না, আমি আল্লাহ তার সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারদিক থেকে সাহাবীরা এসে বলে রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে নামাজ দিয়েছে, এই নামাজ সম্পর্কে হুজুর বলেন, আমরা একটু শুনবার চাই। রাসূল বললেন নামাজ সম্পর্কে শুনলে শুধু হবে না, নামাজকে গ্রহণ করা লাগবে। আজকে নামাজ সম্পর্কে অল্প সময়ের মধ্যে আমি বলে দিব, কিন্তু নামাজ খালি শুনলে হবে না, ফজর থেকে আমাকে নামাজ ধরা লাগবে। রাজি আছেন? রাজি? কারা কারা 2 হাত তুলে দেখ, আল্লাহ দেখানো। রে শরীর পাক আছে তো? লিল্লাহে তাকবীর! হাত নামান, হাত নামান ভাই। যারা এসব মাগরিব পড়েন না, খালি ফজর থেকে আপনি নামাজ ধরেন, আল্লাহ কয় তোর বাকি জীবনের নামাজ কাজা করার সব মাফ করে দিলাম রে। আমার আল্লাহ এত দয়াবান ভাই। তাহলে নামাজের আওয়াজ শুনলে শুধু হবে না, নামাজকে গ্রহণ করা লাগবে। নামাজ যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের তোমরা নামাজ পড়ো, গোলামি করো, তোমাদের 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভূমিকম্প লিয়া তোমাকে ভয় করা লাগবে না। সুবহানাল্লাহ কোন না? ওরা বলতেছে ভূমিকম্প হবে, এ হবে, সে হবে, হবে না। আল্লাহ বলেছেন এই নামাজের মাধ্যমে আমি তোমাদের রিজিকের পেরেশানি দূর করে দেব। 23 সাল দুর্ভিক্ষর বছর হবে না, 23 সাল হবে বরকতের বছর। সুবহানাল্লাহ কোন? এ কথা কোন? সুবহানাল্লাহ কোন? এই শালার নেতারা নামাজ পড়ে না, দুর্ভিক্ষ হবে। আমি গ্যাস কিনবার যাই, কই ভাই দাম কত? 1800। ফেরে গত টার্মে কত কিনছি? 1300। এই কয়দিনে 500 বাড়লো কে? হুজুর আরো বাড়বি, টাকা থাকলে 2 বোতল বেশি নেন। আপনি জানেন এপ্রিল মাসে কি হবে? কি জানি রে হুজুর, জানেন না? কি হবে? কি হবে মুসলমান কথা বলেন। যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে, মাটি পড়ার 7 দিন পর সেই পায়খানা থেকে একটা গাছ জন্ম নেয়। ধরে কথা কর না কেন? একটা গাছ জন্ম নেয়। সেই দেশে দুর্ভিক্ষ হবে? শালাকের মাথা নাই, যা কয় তাই। আল্লাহ কি কয়? পারেন তো, সবাই পারবেন, আমার সঙ্গে পড়েন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সে নামাজ সম্পর্কে একটু ওয়াজ করি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ সম্পর্কে আমরা শুনবো। রাসূল কয় শুধু শুনলে হবে না, গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, ফজরের ফরজ হলো 2 রাকাত। আল্লাহ যখন ফজরের ফরজ আমাকে দিচ্ছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ লিয়ে হাজির। নবী কেবল নামাজের কথা বলবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ, ধরে কোন কি গ্রুপ? গ্রুপ লিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একটা তেলতেলা আছে। তেলতেলা বোঝেন আপনারা? ও যে কয় মাদ্রাসাত পড়লে চাকরি হবে না, তেলতেলা। এই তেলতেলার আগেই গল্প দেয়। কি করবি হুজুর, হ্যাঁ কি করবি রে হুজুর, হ্যাঁ তাই না। আর তেলতেলার কথা লিখবি, আমার বাপই আমার কথা। আমার 3টা ছেলে না, কোনো টেনশন নাই, তাহলে এই হুজুরলাই চিনতে। হ্যাঁ খুব চিন্তা করতেছিল। আব্বা কয় বাবা শোন, যদি তোর দিন নাই চলে, তোকে না হয় 2-4 বিঘে জমি আমি বেশি দেবো, তুই আবাদ করে পারবো না। তাই আমি কই আব্বা আপনার কি নিয়ত?
নিয়ত মানে মাদ্রাসাত পড়িস তো কি করে খাবো বাবা। আমি যেদিন প্রথম গাড়ি কিনে বললাম আব্বা আজকে আপনি গাড়িতে করে ওয়াজ করে নিয়ে দেবো। আব্বা কয় কি আবার এই গাড়ি, মানে গাড়ি তো উঠে এসি দিতে বুঝলেন, গরমের দিনে এসি। আব্বা কয় ওইগুলো আপনি 3 বেটার গাড়ি আছে? আব্বা কয় না আবারে নাই রে। তো কি করে খাই, চলেন চলেন আব্বা। আমি আগে মোবাইল করে করছি, আজ কিন্তু আমার বাপ আসতেছে, আমাকে যা খিলাস খেলা বাপও কিন্তু খিলার লাগবে। যাইয়া দেখি ভাই 16-17 আইটেমের নাস্তা করে আব্বা দেখি মাথাতে হাত দিতেন কাব্বা, প্রতিদিন এইরকম আরো বেশি হয়, এত গরিব দেখা পারেনি। হ্যাঁ দেখে আব্বার 2 চোখ দেখালে পানি পড়তেছে। আমি বলি আব্বা এই তেল তালা গোয়েন্দারি করেন না, মৌলবীরা কি খাবি? এরকম তেল তালা আছে না নাই, দরখানা আছে না নাই? হুঁশ পাবি না রে, হুঁশ পাবি না। এ যার মাথার ঠাকরি দেওয়া হলো ওই খাইয়া হুঁশ পাবি না। একবার এসে করবি আজকে দুপুর আমাকে বাড়ি আর না হবে খাওয়া লাগবে, খালি খাওয়া নিয়ে মারামারি হবে, জানেন আপনি? এই তেল তেলার নাম হলো আবু সুফিয়ান। আবু জেহেলের গ্রুপের মধ্যে তেল তেল আবু সুফিয়ান চিল্লায় বলে, রে মুসলমানের নবী, তুমি যাই বলো মুসলমান তাই বিশ্বাস করে, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে হযরত উমর লাফ দিয়ে উঠছে। কে উঠছে? উমর। আপনি বলেন তো আবু জেহেল সকালবেলা কার বাড়িতে গেছে? কথা কয় না, কার বাড়ি? কিন্তু যদি ভুল করে উমরের বাড়িতে যেত তাহলে কি হতো? আবু বকর কিন্তু খালি ধরবার চাইছে, উমর কিন্তু ধরবার চাইতো না, ধরেই ছাড়তো। তোর এখন কথা ঠিক না? আল্লাহ বাঁচাতে পারে। আল্লাহ আবু বকরের বাড়িতে ফেরত হচ্ছে, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে। ওমর ফারুক দাঁড়ায় বলতেছে, রে কাফেরের গোষ্ঠীরা, আমাদের নবী আমাদেরকে নামাজ নেওয়া শোনাবে, আমরা নামাজ সম্পর্কে শুনবো, নামাজ আদায় করব, তোদেরকে এখানে কে ডাকছে? তোদেরকে এখানে কে ডাকছে? ওমর ফারুক যখন আগুনের মতন গরম হয়ে গেছে, নবী যদি খালি বলতো ওমর সকালবেলা আবু জেহেল আমার পাগল বলে গেছে বাবা, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে ধর, যদি বলতো ধর, একটা কাফের দেহ নিয়ে যাবার পারত না। কিন্তু ইসলাম কি শিক্ষা দিল? আজকে বাংলাদেশে যারা নবীর আদর্শের নেতা আছে না নাই, তাদের কর্মী আছে না নাই, বহুবার আমরা বলি নেতারা একটাবার হুকুম দেন, একটাবার হুকুম দেন, আর বসে থাকতে পারি না, একটু হুকুম দেন। নেতারা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য ধরো, ফাঁসি হবে, শহীদ হবে, জমিনে যত মানুষের রক্ত ঝরবে ওই জমিনটা কোরআনের জন্য তত উর্বর হবে। তোমাদের কাছে অ্যাটম আছে, আমাদের কাছে কি ইটে নেই? এ কথা কর, ওর কাছে কি আছে? কথা কয় না, অ্যাটম অ্যাটম, আমাদের কাছে ইটে নেই, ইটে অ্যাটম মারবো, মার অ্যাটম মারবি, আমাকে ইমানের বলে অ্যাটম আসা তরমুজ হয়ে যাবে। তরমুজ মারলো, অ্যাটম হলো তরমুজ। আমাকে ছোট ছোট বাচ্চারা বাইরে হয়ে দেখবি কে রে, গাছ নাই কিছু নাই, তরমুজ পড়ে আছে কারা, ওরা চাকু দিয়ে তরমুজ কাটা খাচ্ছে, ওরা আবার হেলিকপ্টার দিয়ে দেখতেছে যে অ্যাটম যে মান্য কি হলো। এরকম দূরবীন যন্ত্রতে দেখি, ওরে বাবা রে অ্যাটম কাটা খাচ্ছে রে, কে রে অ্যাটম কাটিয়ে খায়। আল্লাহ কয় ইব্রাহিমের জন্য যদি নমরুদের চুলা শান্তির বাগান হয়, ইব্রাহিমের সন্তানের জন্য তোদের অ্যাটম তরমুজ হবি রে। সুবহানাল্লাহ লাগান। বাতিলের কাছে অ্যাটম আছে, হকের কাছে ইটে নেই।
তোরা অ্যাটম মারবি, তরমুজ হবে, আমরা ইটা মারবো, বোম হবি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নেতাকের হুকুম নাই, নেতাকের হুকুম নাই। ওমর ফারুক খাড়া আছে, কাফের বাচ্চারা তোর কে ডাকছে? আল্লাহ রাসূল বললেন, এজলেস ইয়া ওমর, বস, কথা হবে আমার সঙ্গে। আমি নেতা থাকতে তো খাড়া হওয়ার কথা কে? বস। এই কথার দ্বারা বোঝা গেল ইসলাম আদর্শের নেতারা কর্মীদের উস্কায় দেয় না, কর্মীরা ধরবার চালে বসায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই হলো নবীর আদর্শ। বস। ওমরকে বসায় দিয়া আল্লাহ নবী দুই হাত তুলে বলতেছেন, আপনারা সম্ভ্রান্ত মানুষ, মক্কার সব চাইতে দামি মানুষ আপনারা, আসেন এ সাহাবীরা, তোমরা একটু সরে সরে বসো, এই নেতাগুলোকে তোমরা সামনে বসতে দাও। আবু সুফিয়ান বলতেছে, আমরা বসবার আসি নাই, আমরা শুনতে আইছি, জানতে আইছি। নবী বলে, কি শুনবেন কি জানবেন? বলে, তুমি যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছ, ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? খালি দরজা জানলা বলে দিলেই আমরা এখান থেকে চলে যাব। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা দরজা জানলার খবর জানবার চাই, হুজুর আপনি কান্দেন কেন? রাসূল বলে, আবু বকর, আমি শুধু 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনে দেখি নাই। আবু বকর বলে, হুজুর, আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্যে। হুজুর চূড়ান্ত অপমান করবে আপনাকে। এমন সময় জিবরিল আমিন আল্লাহর কোরআন নিয়ে হাজির, বলতেছে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ওগো নবী, যে আল্লাহ আপনাকে সম্মান দিয়ে আরশে নিয়ে গেছে, সেই আপনাকে অপমান করার ক্ষমতা কারো নাই। আমি বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে ওদের প্রশ্নের উত্তর দিয়া দিবে। নবীর সামনে বাইতুল মুকাদ্দাস হাজির করা হলো। বাজান একটু খেয়াল করেন, নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে, চলো যাই। আবু সুফিয়ান বলে, নেতা অপমান করার কথা আছে, চলো যাই তো নাই। বলে, খামাকা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। যারা চামচা তারা বলে, নেতা যখন যাওয়ার বলে চলো যাই, কারণ কতগুলা চামচা আছে, নেতা যা কয় তাই ওরা বুঝিয়া সুঝা দেখে না। ধরে কোন কথা ঠিক না? নেতা খাড়া হয়ে পেশাব করা উনি দেখছে, নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না সেটাও জানে। তারপরে মাইক ধরে বলতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ধরে কোন কথা ঠিক কিনা? শালা চামচেরা, শালা চামচা, তুই জানিস না তোর নেতা কি? ফুলের সঙ্গে নেতার তুলনা কেমনে করিস? আবু জেহেল বলতে চলো যাই, সঙ্গে সঙ্গে চামচারা কয় চল যাই। নেতা যখন যাবার বলে তাহলে থাকে লাভ কি? কিন্তু আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেল, চলো যাই মানে তো বুঝলাম না। আবু জেহেল বলতে, বুঝবার তাহলে ঘরের মধ্যে বোঝা লাগবে, বাইরে বোঝা যাবে না। ঘরের মধ্যে গিয়ে বলে আবু জেহেল, আবু সুফিয়ানের কানে কানে, রে আবু সুফিয়ান, আব্দুল্লাহর এতিম পোলা, আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে, নেতা আল্লাহর শপথ করে যদি বলেন আল্লাহর নবী, তাহলে মানলে ক্ষতি কোন জায়গায়? চলেন বাইরে গিয়ে আমরা মিছিল করি, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আবু জেহেল বলতেছে, বাইরে যদি আমরা মিছিল করি তাহলে হামাকের নেতাগিরি কোথায় যাবে? আমাদের সামনে যে নামাজ আসতেছে সেই নামাজের নাম কি? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, জোহরে তো হতে পারে তোমারই জানাজা। সবাই কিন্তু নিয়ত করেছেন ফজর থেকে আপনার নামাজ ধরবেন, নিয়ত করেননি? এটা কি মুখে মুখে কইলেন না অন্তর থেকে কইলেন? নামাজ ফজর থেকে ধরবেন, আদম আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব পাবেন। জোহরের নামাজ আদায় করবেন, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব পাবেন। আসরের নামাজ আদায় করবেন, মুসা নবীর সমপরিমাণ সওয়াব পাবেন। মাগরিবের নামাজ আদায় করবেন, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব পাবেন। যদি এশার নামাজ আদায় করেন, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিবে। এগুলা তো সওয়াব আল্লাহ দিবে, আর নামাজ আল্লাহর জন্য আল্লাহ কবুল করে নিবে। আর এই কুরবানি মানে কি?
এই যে আপনারা দান করলেন, কোরআন শরীফ বাবদ দিলেন, ব্যাগের মধ্যে 10, 20, 50 টাকা দিলেন, এটার নামই হলো কুরবানি। পকেটে টাকা থইয়া দেয় না, এরা জীবনে আল্লাহর জন্য জীবন কুরবানি দিবে। আল্লাহ কিন্তু বলেছে আমওয়ালুকুম ওয়া আনফুসুকুম, আগে মাল দাও, কুরবানি জান পরে দাও। পকেটের টাকা থসে, টাকা কিন্তু পকেট ভরা আছে। মসজিদের দান বাক্স মুখের আগে আসে না, কয় ভাই আসে না, টাকা পকেট ভরা আছে, ছেড়ে দিল। রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, দুটো বিচ্যুত হলে মাফ করে হাদিয়া যেটুকু মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাত বানায়া দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই মাদ্রাসার জন্য জায়গা জমি দিয়া আমার আলাউদ্দিন ভাইজানের বাবা দাদারা কবরে চলে গেছে। ও মাবুদ, এতটুকু সম্পদ যারা মাদ্রাসায় দান করলো, মসজিদের জন্য দিল ওয়াকফ করে, মাবুদ গো, এই মানুষগুলোর মতো ভালো মানুষ যদি দুনিয়াতে না থাকতো তাহলে জোয়ানপুরের মতন এত বড় মাদ্রাসা এখানে গড়ে উঠতো না, এখানে হাফেজি মাদ্রাসা গড়ে উঠতো না, মসজিদ হতো না। এই মানুষগুলো এখন কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তোমার দরবার আরজ করি, 63 বছর ধরে মাহফিল চলতেছে, ওই কবরগুলোকে আর কবর রাখো না আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাত বানায় দাও। আল্লাহ আমার আলাউদ্দিন ভাইজান সর্দার শাহ কত কষ্ট করে মেহনত করে মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, সব সময় টেনশন করে চিন্তা করে। আল্লাহ গো, এই মানুষটার হায়াত দারাজ করো, ওসমান গনির সঙ্গে তুমি তারে জান্নাত দিয়া দিও। আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ হাফেজে মাদ্রাসার মুহতামিম, তালবে ইলম যার মাথায় পাগড়ি দেওয়া হলো, এই মাদ্রাসার তালবে ইলম দাখিলি পাস, আলেম পাস, সামনে ফাজল পরীক্ষা, সেন্টার মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার বলে তুমি দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো আলেমের মধ্যে, এতগুলো হাদিস সাহেবদের মধ্যে, মুরব্বীর মধ্যে, যুবকদের মধ্যে, আমার মা বোনদের ভিতরে যার দুইখানা তোমার পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি আল্লাহ, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি, একদিন আমরা সবাই মারা যাব আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন মুসলমান হইয়া বিদায় নিবার পারি। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করো, মাদ্রাসা কবুল করো, মাদ্রাসার আশেপাশের সমস্ত মানুষকে হিতাকাঙ্ক্ষী বানায়া তাদের সন্তানগুলোকে এ মাদ্রাসার তালবে ইলম হিসাবে কবুল করে নাও।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।